শরীরের মধ্যে যে জিনগুলো আছে, সে শরীরের মধ্যে যে জিনগুলো আছে সেই জিনগুলোর মাধ্যমে আপনার যাওয়া আসাগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি আপনাদেরকে বলবো সম্মানিত বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলবো একটা কথাই, যে পরবর্তীকালে আপনারা যখন এই আমলটি করবেন বা এই আমলের তেল পড়া পানি পড়াগুলো তৈরি করে ফেলবেন, আপনি যদি প্রথম অবস্থায় এগুলো নাড়াচড়া করবেন বা খাওয়া দাওয়া করেন, তো প্রথম অবস্থায় আপনার কিন্তু রগটা বাড়তে পারে। প্রথম অবস্থায় আপনার রগটা যে কোনো অসুস্থতা, অসুস্থ ভাবটা আপনার ক্লান্ত লাগতে পারে, শরীরটা খারাপ লাগতে পারে, কারণ আপনার শরীর থেকে সেগুলো বের হয়ে যাচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন জিন ও জাদু ডক্টর চ্যানেল, আমি আছি মোহাম্মদ গোলজার রহমান। তো সম্মানিত বন্ধুরা আমার, আমি প্রতিবার বা প্রায় আপনাদের সামনে একটি সুন্দর সুন্দর টপিক নিয়ে হাজির হই। আজকের যে বিষয়টি হচ্ছে, আজকে চালানকৃত জিন থেকে আপনারা কীভাবে নিরাপদ থাকবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত বন্ধুগণ, সরাসরি আমরা আমলে চলে যাব, বেশি কথা বাড়াবো না। তো তার আগে সর্বপ্রথমে বলবো, যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের যে বেল আইকনটা আছে এটা দাবিয়ে দেবেন, এরকম নিত্য নতুন প্রতি ভিডিও পাওয়ার জন্য। আর পুরো ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা অবশ্যই লাইক করে দেবেন। আর যদি কিছু বুঝতে চান, আপনি পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে। পুরো ভিডিও আপনি যদি না দেখেন তাহলে আপনারা কিন্তু কখনোই বুঝতে পারবেন না যে আপনারা আমলের জন্য কিসের জন্য কী আমল বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের ভিডিও থেকে চলুন। তো সম্মানিত বন্ধুরা আমার, ফিরে আসলাম আবারও আমাদের ভিডিওতে। আজকের যে বিষয়টি হচ্ছে শক্তিশালী বা পাওয়ারফুল যে জিনগুলো চালানের মাধ্যমে পাঠানো হয়, এই জিনগুলো থেকে আমরা কীভাবে পরিত্রাণ পাবো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। অনেক চিকিৎসক বা অনেক কবিরাজ কিন্তু এই যারা নতুন শিখতেছে এই বিষয়গুলো নিয়ে, তারা কিন্তু কখনো বুঝতে পারে না যে চালানগুলো জিন থেকে বা যে রুগীরা আক্রান্ত বা ওরাও বুঝতে পারে না যে এই চালানকৃত জিন থেকে আমরা কিভাবে পরিত্রাণ পেয়ে থাকবো। অনেক সময় দেখা যায় যে আমরা চিকিৎসা নিছি বা জিনগুলোকে জবাই করে ফেলেছি বা জিনগুলোকে বোতলে বন্দি করে ফেলেছি বা জিনগুলোকে আমরা আমাদের জেলখানার মধ্যে বন্ধ করেছি, তবুও দেখা যায় যে জিনের রুগীরা কিন্তু সুস্থ হয় না। জিনের রুগীরা সুস্থ না হওয়ার কারণে তখন কি হয়ে যায়, এমন পর্যায়ে দাঁড়ায় যায় যে কবিরাজের কাছে চিকিৎসা নিচ্ছে, তখন ওই জিনের রুগীরা বলে এই কবিরাজ ভুয়া, আমাদেরকে দেখালেও জিন জবা হয়ে গেল, আমাদেরকে দেখালেও জিনগুলোকে আটকায় ফেললো বা আমাদেরকে বললো যে জিনগুলো আটকায় রেখেছি বা বোতলে বন্দি করে রেখেছি, কিন্তু আমরা দেখতেছি আমরা যে কারে সেই আমরা যেরকম অবস্থা আমরা সেরকম অবস্থায় হয়ে আছি। কিন্তু সত্যই জিন জবাই হয়, সত্যই জিন বন্দি হয়, সত্যই জিনকে আমরা বোতলের ভিতরে বন্দি করতে পারি। কিন্তু রুগীরা, যারা আমাদের গ্রামের রুগী বা এলাকার রুগী, এরা কিন্তু বুঝতে পারে না যে জিনকে জবাই করা যায় কিনা, জিনকে বন্দি করা যায় কিনা। এরা মনে করে যে আবার ওই জিনটাই আছে, জিনটা থাকার কারণে আবার ওই রুগী ওরকমই করতেছে, মানে জিনগুলোকে আমরা সরাই দিতে পারিনি। এরকম অনেক সময় অনেক দেখা যায়। মনে করেন যে আমরা জিনগুলোকে জবাই করে ফেলছি, জবাই করার পর আবার 2-3 দিন পরে আবার বা 2-1 দিন পরে আবার বাসায় আবার রুগীর কবিরাজের কাছ থেকে রুগীর বাসায় যাওয়ার পরে সংসার জিনগুলো আক্রমণ করে দেয়। কিন্তু যে জিন আসছে বন্ধুরা, এই যে জিন আসছে এই জিনগুলো কিন্তু ওই জিন নয়, এই জিন কিন্তু আলাদা জিন, এই জিনগুলো কি আলাদা জিন। কিন্তু আবার পরবর্তীকালে ওই রুগীটা কী করছে, আবার ওই রুগী চিকিৎসকের কাছে চিকিৎসা নিচ্ছে, ওইগুলোকে জবাই করে দিছে বা সবগুলোকে ধ্বংস করে দিছে। ধ্বংস করা দেওয়ার পরে তাও আবার দেখা যায় যে ওই কিছুদিন 2-1 দিন ভালো থাকে, 2-1 দিন ভালো থাকার পর আবার নতুন করে আরও অন্যজন, এভাবে করতে টোটালি 5 থেকে 6 বার বা 8 বার 10 বার আপনি করে ফেলেছেন, তবুও দেখা যায় আপনার রুগীগুলো সুস্থ হচ্ছে না। তখন কিন্তু ওই যে রুগীরা বা রুগীর পরিবার লোকেরা কিন্তু নার্ভাস হয়ে যায়। যখন নার্ভাস হয়ে যায় তখন দেখা যায় যে নার্ভাস হয়ে যাওয়ার কারণে তখন আর চিকিৎসা নিতে কীরকম, তখন হতাশ হয়ে পড়ে। তখন কি হয়ে যায়, রুগীরা বা রুগীর পরিবার লোকেরা হয়ে যায় হতাশ। এই হতাশ হওয়ার কারণে তখন ওরা আল্লাহর কাছে নিয়তটা হারিয়ে ফেলে, যে আল্লাহর কুরআনের প্রতি যে পাওয়ার আছে, এই পাওয়ারের প্রতি ওরা কিন্তু হাঁপসে যায় বা ওরা বিশ্বাস আছে, অগাধ বিশ্বাস, এই বিশ্বাসটা করে হেরে ফেলে। তখন এখন বন্ধুরা দেখেন, তখন কি করা যায়, তখন এই জন্য আপনাদের যাদেরকে চালানকৃত যে জিনগুলোকে ধ্বংস করার পর নতুন চালান আসতে থাকে, তখন এই জিনগুলো বারবার চালান আসার কারণে আমরা যারা কবিরাজ বা যারা আমরা তখন বুঝতে পারি না, তখন আমরা কি করে যাই যে অনেক সময় আমরা পানি পড়া দিই, তেল পড়া দিই, এগুলোও কিন্তু কাজ হয় না।
পানি পড়া দেয়, তেল পড়া দেয়, এগুলো কাজ হয় না। কাজ না হওয়ার কারণে তখন আমরা হতাশ হয়ে যাই। এইটাই বন্ধুরা, আপনারা যদি হতাশ না হন বা যারা চিকিৎসা নিচ্ছেন তারাও যদি হতাশ না হন, আল্লাহর উপর তাওয়াক্কুল করেন। আর আমি যে আমলটি দেবো এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার চালানগুলো বারবার আসতেছে, ওই চালানগুলো বারবার আসাটাকে বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহেন। কারণ এগুলো আমি যে আমলগুলো দেই, এই আমলগুলো হচ্ছে আমার পরীক্ষিত। আমি যেগুলো আমল দিই, কারণ আমি যেহেতু আমার এই লাইনে আসি, আমার ক্ষেত্রে আমার জন্য আমার সঙ্গে এই জিনিসগুলো ঘটে যায়, এই ঘটে যাওয়ার কারণেই তখন কিন্তু আমরা এই আমলগুলো আমাদের কি যারা মানে ভুক্তভোগী তাদেরকে আমরা এই আমলগুলো দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ, এই আমলগুলো দেওয়ার কারণে ওই চালানকৃত জিনগুলোর মাধ্যমে ওই চালানকৃত জিন থেকে ওরা পরিত্রাণ পায় আলহামদুলিল্লাহ। তো সর্বপ্রথম আপনাদেরকে বলবো, যে রুগীটা বারবার চালানকৃত হচ্ছে বা চালান পাঠানো হচ্ছে, ওই রুগীটাকে সর্বপ্রথমে আগে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য ধারণ না করে তাহলে কিন্তু কখনোই সফলতা পাওয়া যাবে না। কারণ একমাত্র আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ যদি চাহেন অবশ্যই সফলতা পাওয়া যাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার বেশি কথা না বলে এখন আমরা সরাসরি আমলের দিকে হিট করব। এখন আমলটা আমরা কিভাবে করব? সর্বপ্রথম আপনাকে আমলটি এটা কন্টিনিউ করে নিতে হবে। আমলটাকে আপনাকে বৃহস্পতিবার রাত থেকে শুরু করতে হবে। যখন যে রুগী ওই রুগীটাকেই কিন্তু আমল করতে হবে। ওই রুগীটাকেই আমল করতে হবে। 1 নম্বরে আল্লাহর কাছে 5 ওয়াক্ত নামাজ তো অবশ্যই পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়ার পর আর যত চাইবেন এবং কি জিকির আজগারে চলতে হবে রুগীটাকে। কিন্তু জিকির আজগারে চলার পর আপনাকে বৃহস্পতিবার রাত থেকে, মানে শুক্রবারের যে রাতটা পড়বে, শুক্রবার আগের দিন যে রাতটা পড়বে, বৃহস্পতিবার এশা নামাজের পর ওই রুগীটাকে কি করতে হবে? সুন্দর করে এশা নামাজের পর বাসায় এসে যে কোনো একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ওনাকে বসতে হবে। বসার পর ওনাকে কী করতে হবে? সর্বপ্রথম আল্লাহর কাছে নিয়ত করতে হবে যে আল্লাহ আমি আপনার কাছে ক্ষমতা ভিক্ষা চাই। এই ক্ষমতা ভিক্ষার মাধ্যমে আল্লাহ আমাকে যে অসুস্থ হয়ে আছে, আমার শরীরে যে বারবার চালান আসতেছে, আল্লাহ আমাকে সুস্থ করার তৌফিক দান করেন। এই জন্য আমি নিয়ত করতেছি। এই জন্য সর্বপ্রথমে আপনাকে কী করতে হবে? এভাবে নিয়ত করতে হবে। নিয়ত করার পর সর্বপ্রথমে আপনাকে নিজের শরীরটাকে বন্ধ করতে হবে। রোগীটার নিজের শরীরটাকে বন্ধ করতে হবে। শরীর কীভাবে বন্ধ করবেন অবশ্যই আমাদের ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখে বুঝতে পারেন। তবুও আমি কিছু বলে নেই। আয়াতুল কুরসি 3 বার, 4 কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, সূরা কাফিরুন, এই সূরাগুলো 3 বার করে পড়ে হাতের মধ্যে ফু দিয়ে শরীর মাসাজ করে নেবেন। মাসাজ করার পর এভাবে তারপরে আপনি আমলে বসে যাবেন। আমলে বসার পর সর্বপ্রথমে আপনি কি করবেন? ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার 1 বার বা 3 বার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। তারপর আপনি কি করবেন? দরুদ ইব্রাহিম পাঠ করবেন। 3 বার বা 7 বার, কোনো সমস্যা নেই। পড়ার পর আল্লাহর কাছে নিয়ত করবেন যে আল্লাহ আমাকে সুস্থ করার তৌফিক দান করেন। তারপর আপনি সূরাতুল ফাতিহা পড়বেন 7 বার। সূরাতুল ফাতিহা 7 বার পড়ার পর আপনি কি করবেন? সূরাতুল জিনের 15 নম্বর আয়াত, আয়াতটি আপনি পড়বেন 391 বার। 391 বার আপনি পড়বেন সূরাতুল জিনের 15 নম্বর আয়াত। এই আয়াতটি আপনাকে পড়তে হবে। পড়ার পরে আপনি কিন্তু ওখানে আমল করতেছেন, এখানে আর কোনো কিছুর প্রয়োজন নেই। 391 বার পড়ার পর আপনি আবারও কি করবেন? আবারও মাঝখানে দরুদ ইব্রাহিম পাঠ করবেন। একবার দরুদ ইব্রাহিম পাঠ করার পর এখন চলে যান আপনি সূরা নূরের 35 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু নূরুস সামাওয়াতিল আরদি। আমি মুখে বললাম, তবু আমি আমলটা আপনাদেরকে সুন্দর স্ক্রিনে দিয়ে দিব। যে আমল দুটো দিয়েছি, আমল দুটোই আমি স্ক্রিনে দিয়ে দিব, ইনশাআল্লাহ আপনারা দেখে নিতে পারেন। وأما القاسطون فكانوا لجهنم حطبا الله نور السماوات والأرض। এখন সুন্দর করে এই সূরা নূরের 35 নম্বর আয়াতের আল্লাহু নূরুস সামাওয়াতিল আরদি, এই আমলটি আপনাকে পড়তে হবে 1100 বার। 1100 বার পড়ে আপনার টোটাল এভাবে যেদিন থেকে আপনি আমল শুরু করবেন, তারপর আবার সবার সাথে দরুদ ইব্রাহিম পাঠ করে আল্লাহর কাছে মুনাজাত করবেন। অবশ্য মুনাজাত করে আল্লাহর কাছে এখান থেকে ওই আমল থেকে উঠে যাবেন। এভাবে টোটালি আপনাকে 7 দিন পর্যন্ত এই আমলটি করতে হবে। 7 দিন পর্যন্ত আপনাকে এইভাবেই আমল করতে হবে। আমল করার পর
আমল করার পর আপনাকে 7 দিন পর্যন্ত আপনার আমলটা হয়ে গেল, যে রুগী উনি কিন্তু নিজেই আমল করতেছেন। ইনশাআল্লাহ আল্লাহ যদি চাহেন এই আমলের মধ্যেই ওনার যত রকমের জাদুটনা বানকুফরিগুলো আসতেছিল বা জিনগুলো আসতেছিল, চালানগুলো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে ওই যখন আমলটা হয়ে গেল, আমলটি কন্টিনিউ শেষ, তার পরের দিন 7 দিনের পরের দিন আপনাকে কী করতে হবে? অলিভ অয়েল তেল নিতে হবে, রুগীটাকে নিতে হবে অলিভ অয়েল তেল নেওয়ার পর তারপর নিতে হবে কি? পানি। কিসের পানি নিতে হবে? মসজিদের পানি নিতে হবে ওনাকে। মসজিদের পানি কোন মসজিদের পানি নেবেন? ফজরের টাইমে আল্লাহু আকবার যখন আজান দিয়ে দেবে, সর্বপ্রথম আজান দিচ্ছে ওই সময় আপনি আজানে দেওয়ার টাইমে আপনাকে ওই মসজিদের পানিটা সংগ্রহ করতে হবে। এখন কিসের টাইমে? টিউবওয়েলের পানি না মোটরের পানি, কিসের পানি নেব? এটা তো আমাদের প্রশ্ন আসতেই পারে। আপনি যেই জায়গায় পানি নেন, মোটরের পানি নেন, ট্যাপের পানি নেন, টিউবওয়েলের পানি নেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, কিন্তু আপনাকে মসজিদের পানিটা সংগ্রহ করতে হবে। তারপর আপনাকে কী করতে হবে? আপনার কি গোলমরিচ নিতে হবে। গোলমরিচ নিতে হবে আপনাকে 41টা গোলমরিচ নিতে হবে। এভাবে আপনার গোলমরিচ, পানি, তারপর আপনার অলিভ অয়েল তেল আপনার এইভাবে রেডি করে রাখতে হবে। রেডি করার পর ওই সুন্দর করে ওই যে তারপরে আমল করার পরের দিনেই আপনি কী করবেন? ফজরের নামাজ পড়ার পর ওই ফজরের নামাজের মসলায় বসে আপনি কি করতে হবে? মহিলা হন কিংবা পুরুষ হন, যদি পুরুষ মানুষ হন কিন্তু ফজর নামাজটা আপনাকে সেদিন আপনি বাড়িতে পড়বেন। বাড়িতে পড়ার পর আপনি ওখানেই বসে আপনি আমল করতে পারেন। কিন্তু যদি বাড়িতে না পড়ে আপনি যদি এমনও চাইতে পারেন যে মসজিদে নামাজ পড়বেন, মসজিদে নামাজ পড়ার পর বাড়িতে এসে আপনি মসলার উপরে বসে আপনি আমলটা করবেন। আমলটা এখন কীভাবে করব? এখন সর্বপ্রথমে আমরা কি করব? আবারও আপনাকে আল্লাহর কাছে নিয়ত করতে হবে, আল্লাহ আমাকে ক্ষমতা ভিক্ষা দিন, এই তেল, পানি এবং কি গোলমরিচটা যে নিয়েছি, আল্লাহ এই গোলমরিচটার ওসিলার মাধ্যমে আমাকে আপনি সুস্থ দান করুন, আমিন। এভাবে আপনি নিয়ত করবেন। নিয়ত করার পর আপনি সর্বপ্রথমে ইস্তেগফার কয়েকবার পাঠ করে নেবেন। তারপর দরুদে ইব্রাহিম পড়বেন 11 বার। দরুদে ইব্রাহিম পড়বেন 11 বার, পরে 11টা দম দিয়ে দেবেন ওই পানি, তেল, তারপরে ওই গোলমরিচের উপরে। ঠিক আছে? একবার পড়েন দরুদ ইব্রাহিম, একবার পড়লেন, একবার পড়ার পর পানিতে ফু, তেলে ফু, আবার গোলমরিচে ফু, এভাবে টোটালি 11 বার পড়ে 11টি ফু। তারপর আপনি কি করবেন? সূরাতুল ফাতিহা আবারও পড়বেন আপনি 11 বার। 11 বার পড়ার পর আপনি আবারও ওই 11টি দম, যেমন সূরা ফাতিহা একবার পড়ে পানিতে ফু, তেলে ফু, আবার গোলমরিচে ফু, টোটালি এইভাবে আপনাকে কী করতে হবে? 11 বার। এভাবে 11 বার পরে 11টি দম। তারপরে আপনি কি করবেন? সূরাতুল জিনের 15 নম্বর আয়াত পড়বেন 101 বার। সূরাতুল জিনের 15 নম্বর আয়াত পড়বেন 101 বার পরে 101টা দম দিয়ে দিবেন তেলে, পানিতে প্লাস গোলমরিচে। এভাবে টোটালি আপনার পড়া শেষ। তারপরে আপনি কি করবেন? সূরা নূরের 35 নম্বর আয়াতের যে অংশটি বলছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদি, এই আয়াতটি আপনাকে পড়তে হবে 301 বার। 301 বার পরে আপনি জাস্ট একটা দম দেবেন। 301 বার পরে একটা দম দিবেন তেলে, পানিতে আর গোলমরিচে। এভাবে আবারও সবার শেষে দরুদে ইব্রাহিম কয়েকবার পাঠ করে তেল, পানি, আপনার গোলমরিচে দম দিয়ে দেবেন। গোলমরিচে দম দেওয়ার পরে আপনার এভাবে তেল, পানি, গোলমরিচ আপনার তৈরি হয়ে গেল, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দম দেওয়ার পর এভাবে আপনার নেক্সট টাইম সেদিন থেকে আপনাকে কি করতে হবে? এই তেলটা দিনে 2 বার করে শরীরে ম্যাসাজ করতে হবে। তেলটা দিনে 2 বার করে শরীরে ম্যাসাজ করতে হবে, বিশেষ করে মাথা বা যে জায়গাগুলো ব্যথা হয় সেই জায়গাগুলো এত সুন্দর করে ম্যাসাজ করতে হবে যদি পশমের গোড়ায় ঢুকে, এমন সুন্দর করে ম্যাসাজ করতে হবে যদি শরীরের পশমের গোড়ায় ঢুকে। এভাবে সুন্দর করে দিনে 2 বার, রাত্রেবেলা এবং কি সকালবেলা, এভাবে দিনে 2 বার করে মাখবে। তারপর ওই যে পানিটা আছে ওই পানিটাকে রুগীটাকে কী করতে হবে? রুগীটাকে খেতে দিতে হবে দিনে 2 বার কিংবা 3 বার। 3 বার খেলেও কোনো সমস্যা নেই, 2 বার খেলেও কোনো সমস্যা নেই। পানিটা খেতে হবে সুন্নত তরিকায়, বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, যতটুকু পানি খেতে পারবে রুগী ততটুকু পানি কাঁচের গ্লাসে ঢালে নেবে। ঢালানোর পর বিসমিল্লাহির রহমানির রহিম বলে 1-3 ঢোকে পানি খাই নেবে। এভাবে আপনাকে সুন্নত তরিকায় পানিটাকে সংগ্রহ করতে হবে বা পানিটা খাইতে হবে ইনশাআল্লাহ। এভাবে আপনার তারপরে আপনি কি করবেন? যে ওই গোলমরিচ যে 41টা নিয়েছেন, 41টা গোলমরিচ প্রতিদিন রাত্রেবেলা ঘুমানোর সময় একটা করে খেতে হবে রুগীটাকে।
এভাবে টোটালি 41টা দিন তেল পানি এবং কি যে গোলমরিচ 41টা দিন ব্যবহার করুন। ইনশাআল্লাহ আপনি সুস্থতা আরম্ভ করবেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহেন। কারণ আল্লাহর রহমতে অবশ্যই সফলতা পেয়ে যাবেন। কারণ আপনার শরীরের মধ্যে যে জিনগুলো আছে, সেই জিনগুলোর মাধ্যমে আপনার যাওয়া আসাগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, সম্মানিত বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলবো একটা কথাই, যে পরবর্তীকালে আপনারা যখন এই আমলটি করবেন বা এই আমলের তেল পড়া পানি পড়াগুলো তৈরি করে ফেলবেন, আপনি যদি প্রথম অবস্থায় এগুলো নাড়াচড়া করেন বা খাওয়া দাওয়া করেন, তো প্রথম অবস্থায় আপনার কিন্তু রগটা বাড়তে পারে। প্রথম অবস্থায় আপনার রগটা যে কোনো অসুস্থ ভাবটা আপনার ক্লান্ত লাগতে পারে, শরীরটা খারাপ লাগতে পারে, কারণ আপনার শরীর থেকে সেগুলো বের হয়ে যাচ্ছে। সেগুলো বের হয়ে যাওয়ার কারণে আপনাকে নার্ভাস ফিল হতে পারে। ঠিক আছে, তো এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই বন্ধুরা আমার। আপনারা যারা বারবার জিন থেকে আক্রান্ত বা চালান জিন থেকে আক্রান্ত, তাহলে আপনারা এইভাবে আমল করে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ যদি চান অবশ্যই আপনি সুস্থ পেয়ে যাবেন। তো সময় তো বন্ধুরা আমার, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, এবং কি এরকম ভিডিও পেতে আমাদেরকে উৎসাহিত করার জন্য কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কে কোথা থেকে বলতেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।